দুটো জাহাজে, সাবমেরিনে, নিউক্লিয়ার সাবমেরিনে, একটা হচ্ছে আরিহান্ত আর আরিঘাত, আরিহান্ত আর আরিঘাত, এই দুটোতে ছটা ছটা করে ওয়ারহেড লাগানো আছে। তার মানে যে টায়ার্ড হয়ে গেল সমুদ্রের নিচে, সমুদ্রের উপরিভাগে এবং আকাশপথে। স্থল বাহিনীর কাছে তো আছেই। এখন এটা কি বিরাট যুদ্ধের পরিকল্পনা? এই প্রশ্নটা উঠেছে। নইলে ওয়ারহেড জোড়া খুব সাধারণ ব্যাপার নয়। আপনাদের মনে থাকতে পারে দিন 20 আগে, 3 সপ্তাহ হবে, দিন 20 আগে আসিম মুনির, পাকিস্তানের আসিম মুনির, তিনি একটা হুঙ্কার দিয়েছিলেন যে দরকার হলে আমরা পরমাণু মারব, এবং পূর্ব থেকে পশ্চিম অব্দি সর্বত্র মারব। এর মধ্যে বাংলাদেশকেও টেনেছে। এখন দেখুন, এই যে নিউক্লিয়ার ওয়ারহেড লাগানো যে মিসাইল, সে তো আর বাংলাদেশের জন্য নয়। বাংলাদেশে এমনি 4টি মিসাইল মারলেই শেষ হয়ে যাবে, বাংলাদেশে মিসাইল মারবেও না। বাংলাদেশে যা করবে ওই পাকিস্তানের সঙ্গে সঙ্গে বাংলাদেশকে আচ্ছা করে ঠেঙাবে। এটা হচ্ছে ভারতের পরিকল্পনা। কোনো বড় সংঘর্ষে যাবে না, ঠেঙাবে, প্রচুর ঠেঙাবে। তো যাই হোক, এখন এই যে পাকিস্তান, তার হুঙ্কার, এবং বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে সামুদ্রিক চুক্তি হয়েছে বন্দরের, চট্টগ্রাম বন্দরে জাহাজ ফেরানো নিয়ে, আমি বহুবার বলেছি যে আগে বঙ্গোপসাগরে জলে আসুক ভারত মহাসাগর ছেড়ে, তখন দেখা যাবে। আপনারা আরো মনে থাকতে পারে যে প্রায় মাস 6 আগে ভারত নোটাম জারি করে একটা মিসাইল টেস্ট করেছিল। 8000 পাল্লার বলা হয়েছিল, 8000 কিলোমিটার, কিন্তু কেউ তো সঠিকটা বলে না। 10,000ও হতে পারে, 12,000ও হতে পারে, কিন্তু 8000 ভারত বলেছিল। 8000 না 10,000 এরকম বলেছিল। এখন যদি বঙ্গোপসাগরে যদি আমেরিকা ঢোকে, আমেরিকাকে তো বিশ্বাস নেই, ওই এক হাত পায়ে দেবে, এক হাত গলায় দেবে। এই বন্ধুত্বের চিঠি পাঠাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে যুদ্ধ জাহাজ বঙ্গোপসাগরে পাঠাচ্ছে, যার জন্য মোদিজি ওনার সঙ্গে কথা বলেন না, বিশেষ ওনাকে পাত্তাও দেন না। তুই আগে ঢোক, তারপরে দেখছি। এটাও একটা মেসেজিং হতে পারে যে তুমি যদি বঙ্গোপসাগরের বুকে যদি তুমি তরি ভেড়াও, তাহলে তোমার কিন্তু কষ্ট আছে। ভারতের একটা রাগ রয়েছে, কারণ ওই ইরানের ওখানে ওমান থেকে ঢোকার মুখে ওইখানে কিন্তু ভারতীয় জাহাজকে, একটা বাণিজ্যিক জাহাজ, যুদ্ধ জাহাজ নয়, বাণিজ্যিক জাহাজে মিসাইল মেরে দিয়েছিল, তাতে 130 জন মারা গিয়েছিল। ভারত সেটা বলেনি, বারবার কমিউনিকেট করা হয়েছে এটা হচ্ছে বাণিজ্যিক জাহাজ, এতে বিভিন্ন পণ্য রয়েছে, তেল নেই, আমাদের হরমুজ প্রণালী ক্রস করতে দেওয়া হোক। আমেরিকা বলছে যে আমরা কোনো বার্তা পাইনি। এদিকে আমাদের ট্রান্সক্রিপ্টে রয়েছে সমস্ত বার্তা ওরা রিসিভ করেছে। তার মানে জেনে শুনে ইচ্ছে করে একটা পণ্যবাহী জাহাজকে অ্যাটাক করে নিজের বাহাদুরি দেখালে। তুমি কত বড় বাহাদুর। এই যে শোনা যাচ্ছে না, একটা বৈঠক হবে জেনেভাতে না কোথায়, ইউরোপের কোথায়, শান্তির বৈঠক। ইরান বলছে আমি এরকম কিছু জানি না। ট্রাম্প একদিকে বৈঠকের কথা, শান্তির বাণী কথা বলে, তারপরে তিনি গিয়ে বোমা ফেলে। দুমুখো সাপ। এখন ভারত আরো টাইট করে অবস্থায় বসে গেছে, না বাংলাদেশকে সাহায্য করতে দেবে, না পাকিস্তানকে সাহায্য করতে দেবে। আর RIC-কে বড় ভয়, খুব ভয়। পুতিন এর মধ্যে আপনাদের বলেছিলাম, বেজিং এর সঙ্গে কথাবার্তা বলে, জিনপিং এর সঙ্গে কথাবার্তা বলে মোদির সঙ্গে কথাবার্তা বলেছেন, এবং মোদি সম্ভবত
একবার বেজিং যাবেন, অথবা শি জিনপিং একবার ভারতে আসবেন। মানে পুতিনকে সঙ্গে দুই দেশের রাষ্ট্রনায়ক, দুই প্রেসিডেন্ট ভারতে আসবেন RICর গঠন নিয়ে। এটাও ভারত আমেরিকার একটা মাথা ব্যথার অন্যতম কারণ। RIC গঠন যদি হয়ে যায়, ইরানকে সঙ্গে যদি নিয়ে নেয়, বাংলাদেশকে সঙ্গে যদি নিয়ে নেয়, তাহলে একেবারে আমেরিকা পুরো আলাদা হয়ে যাবে। আমেরিকা পুরো চাপে পড়ে যাবে। কারণ এশিয়ার আর কোনো দেশ নেই, কারণ মায়ানমার কিন্তু ভারতের সঙ্গে আছে, মনে রাখতে হবে। এশিয়ার আর কোনো দেশ নেই, সে কাম্বোডিয়া থেকে আপনি থাইল্যান্ড বলুন আর বলুন কি বলে ভিয়েতনাম বলুন, কেউ কিন্তু এই তিনটে দেশের প্রভাবের বাইরে নয়। সবাই এই তিনটে দেশের প্রভাবের মধ্যেই রয়েছে। সুতরাং এই তিনটে দেশের বাইরে গিয়ে কোনো কিছু করবে সেটা কিন্তু সম্ভব নয়। ফলে দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়া অর্থাৎ ইরান আমেরিকার হাতছাড়া হবে। মানে সে রেড সি ছেড়ে, রেড সিতেও সে নিরাপদ নয়, ওখানে হুতি আর হামাস বসে আছে। কাউকেই এখন নিশ্চিহ্ন করতে পারেনি কিন্তু ইসরায়েল রোজ দাবি করে যাচ্ছে ও মেরে যাচ্ছে, কিন্তু হুতি হামাস কাউকে কিন্তু নিশ্চিহ্ন করতে পারেনি। গাজা উনি অর্ধেকের বেশি ধ্বংস করে দিয়েছে, সাধারণ মানুষ মেরেছেন। কিছু জঙ্গি নিশ্চয়ই মারা গেছে, অবশ্যই মারা গেছে, কিন্তু যে উদ্দেশ্যে উনি করেছেন সেই উদ্দেশ্য কিন্তু এখনো সফল হয়নি। আর এত বছর স্যাংশনের পর ইরান যদি বেঁচে থাকে, একটা প্রাচীন সভ্যতা বলেছি না বারবার, একটা প্রাচীন সভ্যতা যদি বেঁচে থাকে, তাহলে পরে তাকে শেষ করা কিন্তু খুব মুশকিল। কারণ তার পেছনে তিনটে বৃহৎ শক্তি রয়েছে, রাশিয়া রয়েছে, চীন রয়েছে এবং পরোক্ষে ভারত রয়েছে। আমেরিকা কত সাপোর্ট দেবে? তাকে ইসরায়েলকে সাপোর্ট দিতে হচ্ছে, তাকে 6টা OIC কান্ট্রিকে সাপোর্ট দিতে হচ্ছে, যারা উপসাগরীয় দেশগুলো, সে দুবাই থেকে বাহরিন পর্যন্ত সব কত সাপোর্ট দেবে? বাজেটারি সারপ্লাস তো এখন আর হচ্ছে না, এখন তো বাজেট তো মাইনাসে চলে গিয়েছে। এবার বলি আপনার আমেরিকার ধারের কথা। আমেরিকার ধার 42 ট্রিলিয়নে পৌঁছে গেছে। আমি বলেছিলাম কোনো রকমে 1.5-2 বছর টেনে দিন, 42-43 তো পৌঁছে যাবেই। আজকের কাগজেই বেরিয়েছে 42 ট্রিলিয়ন ধার পৌঁছে গেছে। প্রতি 9 মাস অন্তর 1 ট্রিলিয়ন করে ধার বাড়ছে, ডলার চাপাচ্ছে, নিজে ডলার চাপাচ্ছে। আর ভারত কি করেছে? আমি আগেও একটা ভিডিও করেছিলাম, ভারত টাকার অবমূল্যায়ন করছে। এখন নামতে নামতে ডলারকে 95 টাকায় করে ফেলেছে ডলার, এটা 100 টাকায় নিয়ে যাবে। কিন্তু আসলে কিন্তু সেই 84 টাকাই আছে। এই যে 16 টাকা এক্সট্রা হবে না, সেই টাকাটা আর কি মার্কেটে বার করবে না, সেই টাকাটা পুরোপুরি যাবে অস্ত্র কেনা এবং সংস্কার পদ্ধতিতে। ফলে এই যে কূটনৈতিক জটিল খেলা শুরু হয়েছে, তার মধ্যে সব থেকে বেশি চাপে পড়বে এই বাংলাদেশ নামক